মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত অবস্থায় মেরাজে নিয়ে গিয়েছিলেন। সেখানে হাদিয়া স্বরূপ সালাত দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নাম দেখিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়েছিলেন। আর এটা সংঘটিত হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। বিশিষ্ট সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, প্রথম আসমানে আমাকে বরাক নামক জানে নিয়ে যাওয়া হলো। আর এই বরাকটা হচ্ছে খচ্চরের চেয়ে বড়, গাদার চেয়ে ছোট, ধবধবে সাদা বর্ণের। যখন বরাক নিয়ে আসা হলো, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন উঠানোর জন্য। বরাকের পিঠে চড়ে বসলাম আমি। মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা নিয়ে আসা হলো। নবীরা যেখানে বরাক বাঁধতেন সেখানে আমিও বরাকটা বেঁধে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার আমি উদ্দেশ্য নিয়ে রওনা হলাম আল্লাহ তাআলার দিদার লাভের জন্য। বরাকের দূরত্ব হচ্ছে চোখের দৃষ্টি সমপরিমাণ। যতদূর পর্যন্ত চোখ দিয়ে দেখা যায় ততদূর পর্যন্ত বরাকের দৃষ্টিসীমা। সুবহানাল্লাহ। বরাকের দৃষ্টিসীমা চোখ দিয়ে যত দৃষ্টি, মানে যতদূর একবারে তাকানো যায় ততদূর পর্যন্ত দৃষ্টি ছিল। বর্তমান সময় সবচেয়ে দ্রুতগামী রকেট, তাই না? আর আল্লাহ তাআলার দ্রুততম বরাক, সেটা হচ্ছে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ, অর্থাৎ তাকে প্রদর্শনের জন্য, সাক্ষাৎ লাভের জন্য। সম্মানিত হাজিরিন, এবার জিবরাইল আমিনকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর সেখানে আদি পিতা আদম আলাইহিস সালাম বসে আছেন। আদি পিতা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার সাথে কে এসেছেন? তিনি জি বললেন, আমার সাথে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রবেশ করলেন। আদম আলাইহিস সালামের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হলো। তিনি মারহাবা বললেন, তিনি বললেন তোমার যাত্রা শুভ হোক। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালামের সঙ্গে কথোপকথনের পর এবার দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা হয়। দ্বিতীয় আসমানে যখন পৌঁছে যায়, যখন নক করে কোলাঘাত করে, তখন বলে আপনি কে? তিনি বলেন আমি জিবরাইল আমিন। আপনার সাথে কে এসেছে? তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে ঢুকে পড়লেন। ওখানে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভের পর দোয়া নিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে রওনা হলেন। তৃতীয় আসমানে যখন উদয়মান হলেন, যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর যখন দরজায় কোলাঘাত করা হলো, অনুমতি প্রার্থনা নিয়ে যাওয়া হলো। এবার জিজ্ঞাসা আসলো আপনি কে? তিনি বলেন আমি জিবরাইল আমিন। আপনার সাথে কে এসেছে? তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এই ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, এত ফুটফুটে সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালামের সময় নারীরা তার প্রেমে পড়েছিল, তেমনি ভাবে জুলাইখাও প্রেমে পড়েছিল, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়া দিলেন, মারহাবা বললেন,
শুভকামনা জানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর ওইখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া দিলেন, তাকে মারহাবা জানালেন। এভাবে ষষ্ঠ আসমানে যাওয়া হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, যে নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, যিনি বনি ইসরাইলের নবী, যাকে তাওরাত নামক কিতাব দেওয়া হয়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় নিলেন, সপ্তম আসমানের উদ্দেশ্যে রওনা হলেন। সপ্তম আসমানে সেখানে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إلى آيات. أو قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة إلى آخر الحديث. হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছে তোমারে। হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। চাই না প্রভু আমি হারাতে তোমারে। হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে কতিপয় গুনাহগার বান্দাকে এই ফতেপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় দ্বিতীয় দিনের তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ ভরে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ পেশ করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মাহফিলের উপবিষ্ট মুসলিমবৃন্দ, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বানি ইসরাঈল হতে। উক্ত আয়াতকে কেন্দ্র করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। এ প্রসঙ্গে তথ্য ও তত্ত্ববহুল কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়কে সহজ সরল প্রাঞ্জল রূপময় ভাষায় উপস্থাপন করার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ যারা আমরা শ্রবণ করিতেছি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব দুনিয়ায় আমল করার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। যারা আমরা এখনো বাসার মধ্যে রয়েছি বা ঘোরাঘুরি করতেছি তারা অতি শীঘ্রই মসজিদের প্যান্ডেলে এসে বসে মসজিদের মাহফিলের আদব রক্ষা করি এবং অশেষ সওয়াবের অধিকারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে একটি জান্নাতের বাগান। এই বাগানে যারা বসবে ফেরেশতারা তারা লিপিবদ্ধ করবে আবু বকর, ওমর, আলী, ওসমান, তাহের, জব্বার, খালেদ, বারেক লিস্ট করবে। লিস্ট করার পর আল্লাহ তাআলার কাছে যাবে। আল্লাহ তাআলা বলবে, তোমরা কোথায় গিয়েছিলে? তারা বলবে, তারা দুনিয়ার মাহফিলে কোরআন ও হাদিসের কথা শুনতেছিল। আল্লাহ তাআলা বলবেন, তারা কি চায়? তারা বলবে তারা জান্নাত চায়, তারা গুনাহগুলো মাফ করার জন্য চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো কবুল করে নিলাম, মাফ করে দিলাম এবং জান্নাত তাদের জন্য অবহিত করে দিলাম। সুবহানাল্লাহ। তো আসুন আমরা এই অগণিত সওয়াব অর্জন করি। এই সওয়াব অর্জন প্রতিদিন হবে না ভাই। এই সওয়াব অর্জন করার জন্য 2 দিন ধার্য করা হয়েছে। কত পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, ম্যানেজমেন্ট হয়েছে, তারপরে আজকের এই দিন উপভোগ করতে পারতেছেন। তো আসুন আমরা কোরআন হাদিসের মাহফিলে এসে বসে সৌন্দর্যমণ্ডিত করি, নিজে অশেষ সওয়াবের অধিকার হয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, today I will discuss about the biography of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is our prophet. He is my heart. He is my leader. So dear audience, come to the point. Mahan Allah Ta'ala balen, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই বক্সটা একটু সাউন্ডটা ঠিক করতে বলেন তো। তখন তাকে আওয়াজ কিছু পায় না। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. শর্মিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মাসজিদুল হারাম, পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসায়, যার পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন অতি চমৎকার করে দিয়েছিলেন। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সমতা হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ভ্রমণ করিয়েছিলেন, ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত অবস্থায় মেরাজে নিয়ে গিয়েছিলেন, সেখানে হাদিয়া স্বরূপ সালাত দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নাম দেখিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিয়েছিলেন। আর এটা সংগঠিত হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। বিশিষ্ট সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, প্রথম আসমানে আমাকে বরাক নামক জানে নিয়ে যাওয়া হলো। আর এই বরাকটা হচ্ছে খচ্চরের চেয়ে বড়, গাদার চেয়ে ছোট, ধবধবে সাদা বর্ণের। যখন বরাক নিয়ে আসা হলো, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন উঠানোর জন্য। বরাকের পিঠে চড়ে বসলাম আমি। মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা নিয়ে আসা হলো। নবীরা যেখানে বরাক বাঁধতেন সেখানে আমিও বরাকটা বেঁধে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার আমি উদ্দেশ্য নিয়ে রওনা হলাম আল্লাহ তাআলার দিদার লাভের জন্য। বরাকের দূরত্ব হচ্ছে চোখের দৃষ্টি সমপরিমাণ। যত দূর পর্যন্ত চোখ দিয়ে দেখা যায় তত দূর পর্যন্ত বরাকের দৃষ্টি সীমা। সুবহানাল্লাহ। বরাকের দৃষ্টি সীমা চোখ দিয়ে যত দৃষ্টি মানে যত দূর একবার তাকানো যায় অত দূর পর্যন্ত দৃষ্টি ছিল। বর্তমান সময় সবচেয়ে দ্রুতগামী রকেট, তাই না? আর আল্লাহ তাআলার দ্রুততম বরাক, সেটা হচ্ছে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ, অর্থাৎ তাকে প্রদর্শনের জন্য, সাক্ষাৎ লাভের জন্য। সম্মানিত হাজিরিন, এবার জিবরাইল আমিনকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর সেখানে আদি পিতা আদম আলাইহিস সালাম বসে আছেন। আদি পিতা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার সাথে কে এসেছেন? তিনি জি বললেন, আমার সাথে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রবেশ করলেন। আদম আলাইহিস সালামের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হলো। তিনি মারহাবা বললেন, তিনি বললেন তোমার যাত্রা শুভ হোক। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালামের সঙ্গে কথোপকথনের পর এবার দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা হয়। দ্বিতীয় আসমানে যখন পৌঁছে যায়, যখন নক করে কোলাঘাত করে তখন বলে, আপনি কে? তিনি বলেন, আমি জিবরাইল আমিন। আপনার সাথে কে এসেছে? তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে ঢুকে পড়লেন। ওখানে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভের পর দোয়া নিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে রওনা হলেন। তৃতীয় আসমানে যখন উদয়মান হলেন,
যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর যখন দরজায় করাঘাত করা হলো, অনুমতি প্রার্থনা নিয়ে যাওয়া হলো। এবার জিজ্ঞাসা আসলো, আপনি কে? তিনি বলেন, আমি জিবরাইল আমিন। আপনার সাথে কে এসেছে? তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এই ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, এত ফুটফুটে সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালামের সময় নারীরা তার প্রেমে পড়েছিল, তেমনি ভাবে জুলাইখাও প্রেমে পড়েছিল, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়া দিলেন, মারহাবা বললেন, শুভকামনা জানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর ওইখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া দিলেন, তাকে মারহাবা জানালেন। এভাবে ষষ্ঠ আসমানে যাওয়া হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, যে নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, যিনি বনি ইসরাইলের নবী, যাকে তাওরাত নামক কিতাব দেওয়া হয়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় নিলেন, সপ্তম আসমানের উদ্দেশ্যে রওনা হলেন। সপ্তম আসমানে সেখানে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা। ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের দুয়ারে হেলান্দ অবস্থায় বসে রয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দিলেন, অভিবাদন করলেন। কথা হলো, তিনি বাইতুল মামুরে বসেছিলেন, যেখানে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা একত্রিত হয়ে একবারে সালাত আদায় করে, বলেন সুবহানাল্লাহ। যারা একবার সালাত আদায় করে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার তারা কখনো সালাত আদায় করতে আর পারবে না, সুযোগ হবে না। তাহলে এবার আন্দাজ করেন, অনুমান করেন কতগুলো ফেরেশতা সেখানে, যারা দুই রাকাত সালাত আদায় করার পর আর কখনো সুযোগ পাবে না। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় কাঁটাবিহীন বড়ই গাছ দেখলেন। বড়ের ডালগুলো হাতির কানের মতো, ফলগুলো মাটির বড় বড় পাত্রের মতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিলেন, জান্নাত জাহান্নাম দেখালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিলেন, যে সালাত আমরা এখন আদায় করি। জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পর মুসা বললেন, ওগো নবী, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছে? তিনি বললেন 50 ওয়াক্ত সালাত। তিনি বললেন, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আমাকে বনি ইসরাইলকে তাওরাত নামক কিতাব দেওয়া হয়েছিল, তারা সময় মতো আল্লাহর ইবাদত করতে পারেনি। ওগো নবী, তুমি যাও, কমাইয়া নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে আসলেন, আসে বললেন, ওগো দুয়ের আল্লাহ, তুমি 5 ওয়াক্ত সালাত কমায় দাও। এবার 45 ওয়াক্ত সালাত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালামের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আবার জিজ্ঞেস করলেন, তোমাকে কি দিয়েছে? তিনি বললেন 45 ওয়াক্ত সালাত দিয়েছে। বললেন, তোর উম্মত পারবে না, তুমি যাও, কমাইয়া নিয়ে আসো। আবার গেলেন, 5 ওয়াক্ত সালাত কমায় নিলেন। এভাবে যেতে যেতে 5 ওয়াক্ত এসে যখন থামলো, মুসা আলাইহিস সালাম বলল, ও আল্লাহর নবী, আপনার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করতে অলসতা করবে, তাদের জন্য কঠিন হয়ে যাবে। তুমি যাও, আল্লাহ তাআলার কাছে গিয়ে কমাইয়া নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার লজ্জা হয়, আমার শরম হয়, আমি বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে পারবো না। বনি আদম সন্তানের একটা ভালো কাজ করলে 10 গুণ নেকি পাওয়া যায়। 1 ওয়াক্ত সালাত আদায় করলে 10 ওয়াক্ত সালাতের আদায়ের সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত সালাত
আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সবাই হাজিরিন, তাহলে বনি আদম সন্তানেরা একটি ভালো কাজ করলে কয়টা নেকি পায় বলেন তো ভাই? 10 নেকি পায়। তাহলে 1 টাকা যদি কেউ দান করে 10 নেকি পাবে। কত নেকি ভাই? 10 নেকি পাবে। একটি সিয়াম পালন করলে 10টি সিয়াম সমতুল্য পাবে। একটি ভালো কাজ করলে 10 গুণ ভালো কাজ সওয়াব পাবে। কিন্তু ফেরেশতারা যখন খারাপ কাজের কেউ করার ইচ্ছা করে তখন লিখে না, যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি ওটা না করে ফেলে। কিন্তু কোনো ব্যক্তি যদি ভালো কাজ করার সিদ্ধান্ত করে, নিয়ত করে, সেটা করুক না করুক, ফেরেশতারা লিখে রাখে। সুবহানাল্লাহ। এটা আদমের শ্রেষ্ঠত্ব। কার শ্রেষ্ঠত্ব ভাই? আদম আলাইহিস সালামের সন্তান, এটা আমাদের শ্রেষ্ঠত্ব। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজে জান্নাত জাহান্নাম প্রদর্শন করেছে, এ ব্যাপারে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন মুত্তাকির জন্য। কার জন্য বলেন? মুত্তাকির জন্য। মুত্তাকি কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে মুত্তাকি কারা? যারা অদৃশ্যের বিশ্বাস স্থাপন করে, যারা তাকদীরের বিশ্বাস স্থাপন করে, যারা পরকালের বিশ্বাস স্থাপন করে, যারা ভালো মন্দর বিশ্বাস স্থাপন করে, যারা ফেরেশতাদের বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ তাআলা যে কিতাবগুলো দিয়েছিলেন সেই কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন করে, এই গুণগুলো যার আছে তারা মুত্তাকি। এরা কি ভাই? মুত্তাকি। মুত্তাকির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন বলেন? জান্নাত তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত পরিদর্শন করান, জান্নাত ভ্রমণ করান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন দেখেন, তিনি দেখেন জান্নাতের মধ্যে যারা অত্যাচারিত, যারা দরিদ্র, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যারা কি অভাবী, যারা গরিব, যারা দরিদ্র, যারা মাজলুম, তাদের সংখ্যা কি ভাই? বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবের আগে বড় লোকেরা জান্নাতে যেতে পারবে না, ধনীদের আগে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গরিবদেরকে অহংকারী হতে বলেন নাই। গরিব 100 টাকা ইনকাম করে, ও যদি 200 টাকা খরচ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন। কারণ গরিব হলে হবে ভালো, আল্লাহর রহমত, কিন্তু অহংকারী হওয়া যাবে না। মনে করেন আব্দুল কুদ্দুস ভাইয়ের ইনকাম 500 টাকা কালিয়াগঞ্জ বাজারে, সে হতো দরিদ্র, ভ্যান চালায়, কিন্তু তার বউ, তার সোয়াল, তার পরিবারের জন্য যদি 600 টাকা খরচ করে, তাহলে হবে? হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবরা যাতে অহংকারী না হয়, গরিবটা কখনো অহংকারী হবে না। সম্মানিত হাজিরিন, এই জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন জান্নাতের একটা গৃহ বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা স্বর্ণের, একটা ইটের টুকরা দিয়ে আর সিমেন্ট দিয়েছেন মির্গুনাবি দ্বারা, আর প্লাস্টার করেছেন মণিমুক্তা দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত এমন একটা গৃহ, এমন একটা বাসস্থান যেখানে বাইরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে বাইরে থেকে। সুবহানাল্লাহ। জান্নাত এমন একটি সুখের জায়গা যেখানে দুনিয়ার কোনো দিল, কোনো আত্মা কল্পনা করতে পারে না। জান্নাত এমন সুখের জায়গা দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারে না। আমরা এই দুনিয়াটাকে সাজানোর জন্য রাতের পরিশ্রম করে সাজাই, টাকা ইনকাম করে, চাকরি করে, ব্যবসা করি, বিজনেস করি, ব্যবসা করি, কিন্তু সালাত যদি আদায় না করি, আল্লাহ তাআলার হুকুম না
কথা যদি না মানি তাহলে জান্নাত পাবো? ভাই বলেন পাবো? কখনো জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে মুত্তাকি হতে হবে, জান্নাত পেতে হলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, জান্নাত পেতে হলে দুনিয়াকে আখিরাতে প্রায়োরিটি অগ্রাধিকার দিতে হবে, ঠিক কিনা? ও সম্মানিত হাজিরিন, দুনিয়ায় যত সুন্দরী নারী হোক, দুনিয়ায় যত সুন্দরী পুরুষ হোক, সুন্দর পুরুষ হোক, 40-50 বছর, 60 বছর, 80 বছর যখন হয়ে যাবে, হাতের পায়ের চামড়াগুলো টান টান হয়ে যাবে, সৌন্দর্য কমে যাবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেখানে কখনো হাতের পায়ের চামড়াগুলো মলিন হবে না, যেখানে কখনো সুখের সীমা থাকবে না, যেখানে কখনো বায়ু হবে না, পেশাব পায়খানার প্রয়োজন হবে না। দুনিয়ার জমিনে আপনি আমি গরিব ধরে ভ্যান চালা, রিক্সাওয়ালা, মাস্টার, মক্তার, হাফেজ, কোরআনের আলেম, বক্তা যত লোক রয়েছে, সময় যারা আমরা ভালো ভালো খাবার খাই, আমাদের টয়লেটের প্রয়োজন আছে কিনা বাপ? অবশ্যই আমাদের টয়লেটের প্রয়োজন হয়েছে, আমাদের প্রসাবের প্রয়োজন আছে, কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেখানে প্রসাব পায়খানার প্রয়োজন হবে না, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকুর দেবেন, ঢেকুর দ্বারা সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তোমাকে রিকোয়েস্ট করে, অনুরোধ করি, এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জান্নাতি যারা হবে তারা যুবক হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন বুড়ারা, বয়স্ক সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে যেতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যখন একজন মানুষ যাবে, সে কখনো কালা বর্ণের হবে না, বাংরু হবে না, মোটাও হবে না, যুবক হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে আব্দুল খালিকের একটা মেয়ে যদি শ্যামলা হয়, তাহলে তার বিয়ে দিতে কষ্ট হয়। মানুষ বলে শ্যামলা দেখতে সুন্দর নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ ঘোষণা দিচ্ছেন মানুষ উত্তম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ঘোষণা দিচ্ছে, মানুষকে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দুই হাত দিয়ে বুনিয়াদম সন্তানকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ উত্তম সৃষ্টি, সুন্দর সৃষ্টি। এরকম সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার নয়, ওই সমুদ্রের মধ্যে নীল তিমি এত সুন্দর নয়, আফ্রিকা মহাদেশের জঙ্গলের শেয়ান্ডাপোটা অজগর সাপগুলো এত সুন্দর নয়, যেভাবে সুন্দর আব্দুল খালেকের মেয়েটা, যেভাবে সুন্দর আব্দুর রহিমের ছেলেটা। আমরা মানুষদেরকে কখনো হিংসা করব না, অহংকার করব না, রূপের তেজস্বী দেখাবো না যে আমি সুন্দর, আমি ফর্সা, আমি বুদ্ধিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর করে চোখ দিয়েছে, আপনি দুনিয়া সবুজ শ্যামলা দেখতে পাচ্ছেন। অনেক ভাই রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দেন নাই, চোখ দেন নাই, অন্ধ হয়ে আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে প্রতিবন্ধী দিয়েছেন, হাঁটতে পারে না, অনেকে চলতেও পারে না, এই সুন্দর অবয় দিয়েছেন, সেজন্য বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটি হাদিস তেলাওয়াত করে শেষ করছি, আপনারা শুনুন। আমরা সবাই গুনাহগার, বলেন ঠিক কিনা? আমরা গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ বনি আদমের প্রত্যেকটি সন্তান গুনাহগার, সবাই গুনাহ করে,
সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে গুনাহ করার পর তওবা করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন দুই ব্যক্তি আমার কাছে সর্বশ্রেষ্ঠ, এক যারা ভুল করে, ভুল করার পর তওবা করে, আর যে সর্বশ্রেষ্ঠ সে হচ্ছে অপবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন বনী ইসরাইলের এক ব্যক্তি ছিলেন পাপী, পাপ করতে করতে নিজের অন্তরকে কলুষিত করেছিলেন। তার নেশা, তার পেশা ছিল মানুষকে হত্যা করা। সে 99টি লোককে হত্যা করার পর এক দরবেশের কাছে গিয়ে বলল, আমি 99টি লোককে হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা আপনি বলুন। সে বললেন, না না, এত বড় পাপী আপনি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এবার ওই ব্যক্তি কি করলো? ওই ব্যক্তিকে হত্যা করলো, করার পরে 100 করলো, 100টা মানুষকে হত্যা করলো। করার পর ওই ব্যক্তির দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাকে ছাড়বে না। তার মধ্যে তওবার অনুশোচনা এসেছে। সে এক আলেমের কাছে গিয়েছে, যাওয়ার পর তার বিস্তারিত ঘটনা শোনাইয়া দিল। সে বলল, মানুষকে হত্যা করা আমার নেশা, মানুষকে হত্যা করা আমার পেশা। এই আলেম বলল, তুমি যদি মুক্তি লাভ করতে চাও একটা উপায় আছে, এই উপায়টা হলো সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, এই এলাকার লোকজন খুব খারাপ, এই এলাকা ছেড়ে তুমি চলে যাও পাশের গ্রামে, যেখানে মানুষগুলো দিলওয়ালা, যেখানে মানুষগুলো হৃদয়ে ভালো, যারা সালাত আদায় করে ইসলামের অন্যান্য ইবাদত গুলো পালন করে। ওই ব্যক্তি আমার ওই আলেমের কথা শুনে চলে গেলেন পাশের গ্রামে, যে গ্রামের মানুষেরা ইবাদত করে আল্লাহর। যেতে না যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন তার জানটা নেওয়ার জন্য। এবার যখন তার মওত হলো, মওত আসলো, দুইজন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা জান্নাতের দিকে, জান্নাতের আহ্বানের জন্য তিনি এসে বললেন, এই ব্যক্তি তওবা করেছে, ইস্তেগফার করেছে, তার গুনাহগুলোকে মার্জনা করার জন্য চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির গুনাহগুলো maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবেন। এই ব্যক্তি টানা হেঁচড়া শুরু করলো আত্মাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে। প্রক্ষান্তরে জাহান্নাম থেকে এক ফেরেশতা আসলো, আসার পর তিনি বলল, এই ব্যক্তি এত পাপী, 100 লোককে হত্যা করেছে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামের ফেরেশতারা তাকে বিভিন্ন সময় আযাব দিবে, জাহান্নামের জন্য তার যথেষ্ট। এই দুই ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক হয়ে গেল। এ বলল, না আমি জান্নাতে নিয়ে যাব, না বলল, না আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। এবার দুই ফেরেশতার মধ্যে তৃতীয় ফেরেশতা এসে বলল, ভাই তোমরা কেন ঝগড়াঝাটি করছো? এক ফেরেশতা বলে, আমি জান্নাতের দিকে নিয়ে যেতে চাই। আরেক ফেরেশতা বলে, না আমি জাহান্নামের দিকে নিয়ে যেতে চাই। তৃতীয় নাম্বার ফেরেশতা বলল, ভাই আপনারা মাপেন সে ভালো গ্রামের দিকে আগাই আছে কিনা খারাপ গ্রামের দিকে আগাই আছে। এবার তৃতীয় ফেরেশতার কথা মতো মাপা হলো, মাপে দেখে হলো ভালো গ্রামের লোক, যেখানের লোকেরা আল্লাহ তাআলার ইবাদত করে সেদিকে আগাইয়া আছেন। ফেরেশতা যখন মাপে দেখলো এদিকে ভালোর দিকে আগাইয়া আছে, মন্দের দিকে পিছাইয়া আছে, তৃতীয় ফয়সালা মেনে নিল, ওই ব্যক্তি জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে। শ্রোতা হাজিরিন, তাহলে আমরা যদি কেউ পাপ করে করতে করতে নিজের জীবন যৌবনকে শেষ করে দিয়েছি, 40, 50, 60 বছর বয়সে এসে এখন যদি ভাবি যে আমার কি কোনো
দরজা নাই, তাহলে আপনি ভুল করছেন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের আগ পর্যন্ত আপনার গুনাহগুলো ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আসেন আমরা সবাই পাপী, বনি আদমের প্রত্যেকটা সন্তান পাপী, আপনি আমি সবাই যারা আছে সবাই পাপ করি। কিন্তু আপনি এই হতাশা নেবেন না, আপনি এটা মনে করবেন না যে আমি এত বড় পাপী কিভাবে যাব, এই হতাশা নেবেন না। আপনি তওবা করুন, অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন।